নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো পটল চিংড়ি। এইভাবে পটল চিংড়ি রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। সাদা ভাত বা পোলাওয়ের সাথে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন 30 সেকেন্ড মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিব পটল। পটলগুলো আমি 2 ভাগ করে নিয়েছি আর মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব একটা বড় সাইজের আলু। আলু পটল ভাজার জন্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু আর পটল আগে থেকে ভেজে নিলে পটল থেকে কোনো কাঁচা গন্ধ বের হবে না আর আলুগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আলু আর পটল আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আলু পটল তুলে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইটাকে আমি পরিষ্কার করে আবারও তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। কাঁচা গন্ধ চলে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটুখানি জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব নারকেলের দুধ। পটল চিংড়িতে নারকেলের দুধ দিলে এই রান্নাটা খেতে বেশি মজার হয়। সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এখন মশলাটা তেল ওঠা পর্যন্ত একটু কষিয়ে নিব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল, দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু একত্রে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে মশলাটা চিংড়ি মাছ ও পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। চিংড়ি মাছটা অনেক বেশি জুসি হবে। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, সমস্ত তেলটাই কিন্তু ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু আলু আর পটল আগে থেকে ভেজে নিয়েছি, অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই বাকি অর্ধেক সেদ্ধ করার জন্য এখানে জলের পরিমাণটা অল্প দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। তো যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা ঠিকঠাক থাকে। এইভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। এখন আলু পটল সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা মোটামুটি শেষের দিকে। শেষে আমি একটু গরম মশলা বাটা দিয়েছিলাম, কিন্তু ভিডিও এডিটের সময় ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা এই রান্নাটায় অবশ্যই একটু গরম মশলা বাটা বা গরম মশলা গুঁড়াটা ব্যবহার করবেন। এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।